الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم من أجر إن هو إلا ذكر للعالمين. وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز हाज़रीन, अल्लाह रब्बुल आलमीन তার অশেষ মেহেরবানিতে আজ মুহররম 47তম হিজরির 22 তারিখ আল্লাহ তাআলা আমাদের সূরা ইউসুফ অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত ঘটনা, যেখানে অনেক শিক্ষা রয়েছে আমাদের পারিবারিক জীবনের সফলতার জন্য, সেটা পরিপূর্ণতা আল্লাহ পাক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বিশাল ঘটনা, এত বড় একটি সূরা অবতীর্ণ করে 102টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে শুধু ওনার ঘটনায় বলেছেন এবং সেই ঘটনা কেন্দ্রিক আমাদের প্রত্যেকের জন্য কিভাবে আমরা পারিবারিক জীবনের বিশাল এই দায়িত্ব পালন করব, আল্লাহ তার উপর ধারাবাহিকভাবে আমাদেরকে হিদায়াত দিয়েছেন এবং হিদায়াতনামা আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শেষে এখন আল্লাহ পাক আজকে যে আয়াত পড়া হয়েছে 102তম আয়াত থেকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি আমাদেরকে এমন কিছু তথ্য আল্লাহ পেশ করেছেন যে আমাদের অন্তরে যত প্রশ্ন জাগবে ইসলামের ব্যাপারে সব কিছুই আল্লাহ পাক দূর করে দিয়েছেন। সেই আয়াতগুলো থেকে আজকে তেলাওয়াত করা হয়েছে।
আল্লাহ পাক ইরশাদ ফরমান যালিক মিন আম্বাইল গায়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতেছে যে সূরা ইউসুফের 101তম আয়াত, 101 থেকে নিয়ে 101তম আয়াত, 100-র উপরে 101টি আয়াত যে আমি অবতীর্ণ করেছি এবং যে ঘটনাগুলো আমি পেশ করেছি এগুলো হলো গায়েব অর্থাৎ অদৃশ্য, যা মানব জাতি জানতো না। তার মাঝে কিছু সংবাদ, কিছু ঘটনা, কিছু খবর আমি পেশ করেছি। মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাই, আমি এই ঘটনা এবং খবরগুলো ওয়াহির মারফতে আপনার নিকট প্রেরণ করেছি। ওয়াহির মারফতে আম্বিয়া কেরামদের নিকট ওয়াহি আসে। ওয়াহির স্বাভাবিক ব্যাখ্যা আমাদের সবার সামনে আসে যে আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কখনো কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ পেগাম পাঠিয়েছেন। অধিকাংশ সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, তার মাঝেও অধিকাংশ সময় হযরত জিবরাইল আলাইহিস নবীনা আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আম্বিয়া কেরামের নিকট আল্লাহ পাক হেদায়েতনামা, আল্লাহ পাকের বিধান, যখন যার সমস্যা এসেছে তার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আম্বিয়া কেরামের উপর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, স্বপ্নের মাধ্যমে পাঠিয়েছেন। এগুলো সব নবীদের ওয়াহির যত প্রকার আছে সবগুলোর মাঝে এগুলো অন্তর্ভুক্ত। আল্লাহ পাক জানিয়েছেন যে আমি ওয়াহির মাধ্যমে আপনাকে পাঠালাম। কেন জানিয়েছেন? শুরুতে আমরা আলোচনা করেছি যে ইহুদিরা এই ইহুদি এরা যে কেমন নিকৃষ্ট মানের মানসিকতা সম্পন্ন, আল্লাহ পাক এদের ব্যাপারে বলে দিয়েছেন যে যুরিবাত আলাইহিম যিল্লা, অপমান এবং অপদস্থ মানসিকতা, এই দুনিয়ার বুকে নিকৃষ্ট মানসিকতা এবং দুনিয়ার বুকে সবচেয়ে অপমান জাতি হিসাবে এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এদের মানসিকতার মাঝে মানবতা বলতে কিছুই থাকবে না। প্রতিটি জাতি তার যুগে এই ইহুদির নিকৃষ্ট যে তাদের মানসিকতা প্রত্যেকটা সময় সেটা উপলব্ধি করেছে, জেনেছে। তারা যে কেমন জাতি, তারা যে নবীদেরকে কত কষ্ট দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথেই এদের বিশাল সময় কাটিয়েছে। সেখানে কোরআনে কারীম আল্লাহ বিস্তারিত যেরকম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন, এই ইহুদি এই সকল গজবপ্রাপ্তদের ঘটনা আল্লাহ পাক অনেক বিস্তারিত কোরআনে কারীমের বহু সূরাতে আল্লাহ পাক পাঠিয়েছেন। পরবর্তী আলোচনা আমাদের সেদিকে আমরা যাবো ইনশাআল্লাহ। তো সেই ইহুদিরা তাদের আসমানি কিতাবে তাওরাত এবং ইনজিলে সর্বশেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আকৃতি, পরিপূর্ণ স্বভাব কেমন হবেন, কোন এলাকায় জন্মগ্রহণ করবেন, ওনার পরিস্থিতি কেমন হবে, সব কিছুই আল্লাহ পাক তাওরাত ইনজিলের মাধ্যমে পাঠিয়ে ইহুদিদেরকে তাদের যুগের প্রত্যেকটি নবী, প্রায় 1 লক্ষের মতো নবী আল্লাহ পাক এই জাতির জন্য পাঠিয়েছেন। 1 লক্ষের বেশি। প্রত্যেকটি নবী তার জাতির কাছে, জাতির থেকে, উম্মতিদের থেকে ওয়াদা নিতেন আল্লাহ পাক সর্বশেষ আল্লাহর মাহবুব নবীকে যখন দুনিয়াতে পাঠাবেন, কিয়ামতের পূর্ব তখন হবে এই নবীর সাথে বেয়াদবি করলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, গজব চলে আসবে, এই নবীর সাথে বেয়াদবি করা যাবে না, এই নবীর অনুগত থাকতে হবে। তারা ওয়াদা করতো যে আমরা এই নবীর পরিপূর্ণ অনুগত হয়ে থাকবো। আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন, হাজার হাজার বছর থেকে ওয়াদা করে আসতেছে এরা। যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ হলেন নবুয়তের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে আমরা দেখব যে কীভাবে আল্লাহ পাক প্রকাশ করেছেন এবং মক্কার কাফেররা তারা পর্যন্ত চিনতে লাগলেন। তো সেই যুগের আসমানি কিতাবের কথা, ধর্মীয় কথা খ্রিস্টান এবং ইহুদিরা বলতো, আর অন্য কোনো জাতি বলতো না। আর তো কেউ ছিলই না। কেউ তো ছিল মূর্তি প্রচারক মক্কার, কেউ ছিল নক্ষত্র আর সেই সূর্য প্রচারক, কেউ তো ছিল পারস্য সুপার পাওয়ার অগ্নি প্রচারক। এইভাবে ছিল ওরা, পুরো জাতি এমন ছিল। সেই জায়গায়, সেই পরিস্থিতিতে তাওহীদের আলোচনা নিয়ে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ আনলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাৎক্ষণিক চিনে নিয়েছে। আল্লাহর কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তা প্রকাশ করেছেন। ওরা যতই বলছে যে আমরা আপনাকে চিনতে পারতেছি না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। হাজারো লক্ষাধিক বাচ্চার মাঝে বাবা যেরকম তার বাচ্চাকে, মা যেরকম তার বাচ্চাকে চিনে নেয়, এরও সর্বশেষ নবীকে পরিপূর্ণভাবে চিনে নিয়েছে। কিন্তু কেউ যদি না মানে,
তো করার কিছুই নেই। তো না মানলে আর কি করবেন আপনি? এরা মানতেছে না। তো এরা মক্কার কাফেররা পেরেশান, নবুয়তের দাবি করেছেন। যেহেতু এগুলো আসমানি বিষয়ের সাথে সম্পর্কিত, আর সেই যুগে আসমানি বিষয়ের সাথে সম্পর্কিত ইহুদি আর খ্রিস্টানরাই প্রসিদ্ধ ছিল, এরাই ছিল। তো মক্কার বড় কাফেরদের বিশাল জামাত এদের কাছে গেল। এদের কেন্দ্র ছিল তখন খায়বার, 1, 2 মদিনা মুনাওয়ারা, এদের কেন্দ্র ছিল। তো সেখানে এদের কাছে একটা ওয়াফদ এবং জামাত গেল যে এই ধরনের নবুয়তের দাবিদার এসেছে, এখন আমরা তো সবাই সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা পেরেশান হয়ে গিয়েছি, আমরা এখন কী করতাম? আমাদের পরিবেশের মাঝে আমাদের বাপদাদার আমল থেকে যে কালচার চলে আসতেছে, এটাকে কোনোভাবেই সে মেনে নিতে রাজি না। এই কালচারের বিপক্ষে কথা বলতেছে। আমরাও এটা ভালো করে বুঝবো, কারণ আমরাও তো সবাই ইল্লা মাশাআল্লাহ আল্লাহ কিছু নেককার বান্দা ছাড়া কালচারের পূজারী। আপনারা দেখবেন যে কেউ না কেউ যে কোনো একজন নেতাকে পূজা করে, আছে। ওই নেতার ব্যাপারে কোনো কথা যদি খতিব সাহেবের আলোচনার মাঝে একটু নেগেটিভ হয়ে যায়, তো বানরের মতো লাফ দিয়ে ওঠে। বানর বলছি এই জন্য, মানুষকে আল্লাহ পাক এমন বানিয়েছেন যে সে যার স্বভাব অবলম্বন করতে চায় সেটাই তার মাঝে চলে আসে। মানুষ তো তাকে বলা হয়, আপনার কোনো আপত্তি থাকলে আপনি পরে এসে জিজ্ঞাসা করেন আদবের সহিত যে আমি এই বিষয়টা বুঝলাম না, লাফান কেন? এটা ধর্মীয় বিষয়ের যে সকল দলাদলি হচ্ছে সেখানেও একই বিষয়। সেখানে না হলে মসজিদে কেন মারামারি হবে? একই বিষয়। আমরা এমন একটা সমস্যায় পড়ে গেলাম বাঙালি জাতি, ব্যক্তি পূজাটা আমাদের ব্যাপক হয়ে গিয়েছে। ব্যক্তি পূজা। আমি আমার নেতার ব্যাপারে চাই নেতা যতই শিরক করুক না কেন আমি কোনো কথা শুনতে রাজি না। চাই নেতা যতই চুরি করুক না কেন, যতই ডাকাতি করুক না কেন, দেশের সব ক্রিম নিয়ে যাক না কেন, আমার নেতার পূজা করছি তো করছি। এগুলা কিন্তু ঠিক না। আজকে আয়াত আসবে, এই সকল পূজার দ্বারা যে আমি শিরকের দিকে চলে যাচ্ছি, আমার ঈমান ধ্বংস করে দিচ্ছি, এই নেতা না আমার কবরে কাজে আসবে, না কিয়ামতের দিন কবরে আসবে, বরঞ্চ আমার জন্য বিপদের কারণ। তো ইহুদিরাও কি করবে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানছেন যে আপনি পেরেশান হবেন না। একটা বাবা মা তার সন্তানকে যেভাবে চিনে আপনাকেও চিনে আপনাকে, কিন্তু না চিনার পরেও আপনাকে মানতেছে না, আপনি ধৈর্য ধারণ করবেন। আমি কি করি আপনি দেখেন, অপরাধীর সাথে আমি কি করি আপনি দেখেন। অপরাধীর সাথে আল্লাহ পাক কি করেন? নমরুদের সাথে আল্লাহ কি করেছেন, ফিরআউনের সাথে কি করেছেন, আবু জাহেলের সাথে কি করেছেন আমরা সবাই জানি। ৭১-এর স্বাধীনতার মাঝে যারা জুলুম করেছে তাদের সাথে আল্লাহ কি করেছেন সেটাও আমরা জানি। জুলাইতে আল্লাহ তাআলা কি করেছেন সেটাও আমরা জানি। প্রত্যেক যুগেই আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ অনেক নিদর্শন পাঠান। দেখো, যারা আমার হবে তারা এমন হবে, যারা ওদের হবে তাদেরকে আমি উল্টা করি। আল্লাহর সুন্নাত এগুলো, কোরআন এগুলো বলতেছে। আমার ভালো না লাগলে আমার বুঝতেই হবে যে আমার তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ঈমান ঠিক করতে হবে। এত লাভঝাপ দিয়ে আমার কি লাভ? আমার ফলাফল তাই হবে ওদের যা হয়েছে। তো এরা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্যায় ফেলার জন্য ইহুদিদের কাছে গেল। তাদের তো উচিত ছিল একটা আদর্শ, কাকে বলা হয় আদর্শ বলা হয় বাস্তবতাকে পেশ করা। তাদের উচিত ছিল যে না দেখো, আমরা মানতেছি না ভিন্ন কথা, কিন্তু ইনি কিন্তু আল্লাহর নবী, আমরা চিনতেছি, মানি না ভিন্ন কথা, ইনি আল্লাহর নবী। যেমন সেই যুগের সুপার পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আসবে হেরাকাল, সে মানতে পারে নাই, সে নিজে গ্রহণ করেছে, নিজে মানে নিয়েছে। হাবশার বাদশাহ খ্রিস্টান আসমেহা সে ইমান এনেছে, তার মন্ত্রী পরিষদ আনে নাই। এবং কায়সার আল্লাহ নবীর কাছে চিঠি পাঠিয়েছে, আমি আপনার উপর ইমান আনতে চাইছিলাম, কিন্তু আমার দেশের যে পরিচালকরা আছে, আমার যে সকল ধর্মীয় গুরুরা আছে, তারা দেয় নাই, আমাকে হত্যা করে ফেলবে, আমার ক্ষমতা চলে যাবে, এই জন্য আমি পারতেছি না। কিন্তু আপনি আল্লাহ নবী, আমি
শ্রদ্ধা করলেন, হুজুরের চিঠিকে চুমো দিলেন এবং জীবন পর রেখে দিল সেই চিঠিটা। তার আকীদা এটা ছিল, আল্লাহ নবী আমার কাছে চিঠি পাঠিয়েছেন, এই চিঠি যতদিন আমার কাছে থাকবে আমার উপর কোনো দুশমন আক্রান্ত করে হামলা করে আমাকে পরাজিত করতে পারবে না। এই আকীদা ছিল তার, রেখে দিয়েছে। তার রেখে দেওয়ার কারণে সেই চিঠি পাওয়া গিয়েছে, যা এখনো সংরক্ষণ আকারে রয়ে গিয়েছে। হেরাকালের নিকট যে চিঠি পাঠিয়েছে। তো এরা বললো যে মক্কার কাফিরদেরকে, দেখো একটা প্রশ্ন তাকে করো, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, কারণ সেই যুগে এটা আলোচিত আর বেশি প্রসিদ্ধ ঘটনা ছিল না। এক, খ্রিস্টান এবং ইহুদিদের তাওরাত এবং ইনজিল আসমানি কিতাবের মাঝে আছে, এই সকল ঘটনা আসমানি কিতাবে আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের নবী, ইউসুফ আলাইহিস সালামের পরের নবী। বিস্তারিতভাবে তাওরাতের মাঝে আল্লাহ এই সকল ঘটনা ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করেছেন, যেরকম কোরআনের মাঝে আছে। এরা সব জানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, একই তো বংশধর, সব জানে, ইহুদিরা জানে। প্রসিদ্ধ ঘটনা তো বললো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, উনি তো সিরিয়ার কেনান নামক এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানেরা, এরা মিশরে কিভাবে আসলো? এত শত শত মাইল দূরে, 240 মাইলের মতো দূরে মিশরে কিভাবে আসলো? এবং শুধু আসে নাই, সেখানে বংশ স্থাপন হয়ে গিয়েছে। একটা বংশ অন্য দেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়া, এটা তো অনেক কঠিন বিষয়। এবং সেই যুগের মিশরের মতো এত প্রসিদ্ধ, এত সম্পদশালী একটা দেশ, যে কোনো লোক আছে সেখানে থাকতে পারতো না। হাজার বছর পূর্বে থেকে নিয়ে এই মিশর প্রসিদ্ধ একটা এলাকা, একটা প্রসিদ্ধ দেশ আকারে সেই যুগে প্রসিদ্ধ ছিল, কখনো পারস্যের অধীনে, কখনো রোমের অধীনে। এই মিশরের মতো এলাকাতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কিভাবে প্রতিষ্ঠিত হলো? তোমরা এই প্রশ্নটা করবা। যদি সে নবী হয় তো উত্তর দিয়ে দিবে, আর যদি সে নবী না হয় তো পারবে না। কারণ ইহুদিরাও জানে, মক্কার কাফেররাও জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত রকমের শিক্ষার মাধ্যম ছিল, সকল শিক্ষার মাধ্যম থেকে আল্লাহ দূরে রেখেছেন 40 বছর বয়স পর্যন্ত। আপনার শিক্ষা, আপনার ইলম আমি আপনাকে দেব। সারা দুনিয়ার মানব জাতি, সারা দুনিয়ার ইলম একত্রিত করেও আল্লাহর নবী যখন মুখ থেকে ইলম বের হওয়া শুরু হয়েছে, সারা দুনিয়া সেই যুগও মোকাবেলা করতে পারে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করে রেখে দিয়েছে, আল্লাহর নবীর ইলমের মোকাবেলা কেউ করতে পারেও না, পারবেও না। এমন ইলম আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যে আপনি কোনো কলমের মুখাপেক্ষী না, কারো উস্তাদের মুখাপেক্ষী না। না হলে তো সবাই বলবে অমুকের ছাত্র। তো আল্লাহ নবীর ব্যাপারে বলে একেবারে ডাইরেক্ট আল্লাহ পাকের ছাত্র, ওনার মাঝখানে আর জিবরাইল ইসলাম আছে, আর কেউ নেই। তো উনি যদি বলে দেয় এই সকল ঘটনা, তো বুঝতেই হবে যে তিনি আল্লাহর নবী। আর যদি নবী না হয় তো কোনোদিনও বলতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, আর পুরো সূরা ইউসুফ আল্লাহ তাআলা পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। পেশ করার পরে তারা কি করলো, মক্কার কাফেররা, সেটা আল্লাহ বলতেছেন সামনে। পেশ করে দিলেন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। কোরআন কারীম থেকে শুনেছি আলহামদুলিল্লাহ, কোনো গল্পের বই থেকে আমরা শুনিনি আলহামদুলিল্লাহ। পুরা কোরআন কারীমের সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন আলহামদুলিল্লাহ। ইবনে কাসিরের রিওয়ায়াত অনুযায়ী 4th খণ্ড 535তম রিওয়ায়াত অনুযায়ী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে নিক্ষেপ করা হয়, তার বয়স তখন কত ছিল? আমি আগে বলি 17। আপনি 7 বছর বয়স প্রসিদ্ধ চলে আসতেছে, কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এখন দেখবেন যে 7 বছর বয়স বললে পরবর্তী বয়সগুলো মিলানো যায় না। আমরা অনেক চিন্তা করতাম যে 7 বছর বয়স হলে জুলাইখা কত বছর লালন পালন করেছে, বিষয় আছে, ঝামেলাগুলো যে আসছে। তো 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 5-6 বছরে বাচ্চা, এইগুলো ঝামেলাকে হয় নাকি? 17 হলেই তো উনি তো নওজোয়ান, বুঝে আসতেছে। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির যে কল রিওয়ায়াত, আগেও আমি বলেছি, 17 বছর বয়সে ভাইরা কূপে নিক্ষেপ করেছেন। ইবনে কাসিরের 4th খণ্ড 535তম রিওয়ায়াত, এখানে 17 বছর আছে। ওয়া ইবনু 17 সানা, আরবি শব্দ, ওয়া ইবনু 17 সানা, 17কে বলা হয়। ফাগাবা আন আবিহি 80 সানা, কূপে নিক্ষেপ করার পরের থেকে নিয়ে আব্বার সাথে
ওনার এই যে দূরত্ব হয়েছে সামানিনা সানা, 80 বছর পর্যন্ত। 80 বছর দূরত্ব ছিল। 17 আর 80-তে কত হয়? 97 বছর। 97 বছর। আব্বার সাথে যখন দেখা হয় তখন তানার বয়স 97। ওয়াআশা বা'দা যালিকা 23 সানা। আব্বার সাথে মোলাকাতের পরে 23 মানে 23 সানা মানে বছর। আব্বার সাথে মোলাকাতের পরে আরো 23 বছর জীবিত ছিলেন। তো 17 আর 80-তে 97 আর 23 বছর মিলালে 97 আর 23 হয় 120 বছর। ফামাতা ওয়ালাহু 20 ওয়া 100 সানা। মৃত্যুবরণ করেছেন 120 বছর বয়সে। এগুলো হলে মিলানো যায়, 7 বছর হলে মিলানোটা কঠিন হয়ে যায় রেওয়ায়াতগুলো। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় তাবিঈ ছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত শাগরিদ, বড় বড় আকাবিরিন সাহাবায়ে কেরামের শাগরিদ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি 120 বছর বয়সে ইন্তেকাল করলেন। ওনার আব্বার সাথে যখন ওনার মোলাকাত হয়, যেহেতু ওনার আব্বা, রেবায়ত অনুযায়ী আব্বা যখন ইন্তেকাল করলেন তখন 147 বছর বয়স। মোলাকাতের পরে 147 বছর বয়স ছিল ওনার, 17 বছর জীবিত ছিলেন মোলাকাতের পরে। সেই হিসাবে আব্বার তখন বয়স, যখন মোলাকাত হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 124 বছর বয়স ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হ্যাঁ, তারপরেও হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে 17 বছর ছিলেন। 147 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আব্বা জানেন হেদায়েত অনুযায়ী, আগে আলোচনা হয়েছে, সংক্ষেপে আমি বলতেছি। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমাকে মিশরে দাফন করবা না, আমার প্রত্যেক যে কবরস্থান আছে সেখানে দাফন করো। আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কবরস্থানকে বানিয়েছিলেন এবং সেই কবরের প্রথম মেহমান ছিলেন আল্লাহ তাআলার হযরত সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের ইন্তেকালের পরে কবর, এই জায়গাটা কিনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাফন করা হয়েছে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের হিদায়াত অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে নিয়ে কেনানের সফর করে আব্বাজানের লাশকে সেগুন কাঠের বক্স বানিয়ে তার মাঝে রেখে আরোহণে করে সেখানে নিয়ে যান সফর করে এবং সেখানে দাফন করেন। আমি বলেছি যে সেই দিনেই ইয়াকুব আলাইহিস সালামের আরেক ভাই, যমজ ভাই ছিলেন ওনারা, ওনার জীবনের শুরু আলোচনাতে এসেছে, ঈস রহমতুল্লাহ আলাইহির নাম ছিল, উনি নবী হন নাই। উনিও ঘটনাক্রমে সেই দিনে মারা যান। দোনো ভাই একই দিনে মারা যান এবং একই দিনে দুজনকে একই কবরে দাফন করেন। নামাজের জানাজা স্বাভাবিকভাবে কে পড়িয়েছেন এটা রেওয়ায়েতে পাওয়া যায়নি, তো স্বাভাবিক বোঝাই যায় নবী ছিলেন তখন একমাত্র ইউসুফ আলাইহিস সালাম। তো নবীদের সামনে অন্য কেউ কীভাবে নামাজের জানাজা পড়াবে? তো দোনো ভাই ইয়াকুব আলাইহিস সালাম এবং ঈস রাহমাতুল্লাহ আলাইহিকে একই কবরে একসাথে দাফন করে ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন। আব্বাকে দাফন করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া, যেটা গত সপ্তাহে আলোচনা হয়েছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলক, আল্লাহ আমাকে আপনার বিশাল জগতের রাজত্বের কিছু অংশ দান করেছেন। আল্লামতানি মিন তা'বিল হাদিস, জটিল জটিল বিষয়ের সমাধানের ইলম আপনি আমাকে দান করেছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়ার জীবনে আমার অভিভাবক একমাত্র আপনিই ছিলেন। ওয়াল আখিরা, আখিরাতের অভিভাবক আপনি। এই দুনিয়ার জীবনে আল্লাহকে অভিভাবক বানাবার জন্য এত বড় কলিজা লাগে, সবাই পারে না। এখানে মানুষ শিরকে চলে যায়। শিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মতি আজকে কোরআনের আয়াত আসবে, এমন এমন শিরক করবে, নামাজিরা তাহাজ্জুদ গুজারদের দ্বারা এমন এমন শিরক হবে যেটাকে শিরকে খাফি, সে বুঝতে পারবে না তার সাথে সে যে শিরক করতেছে। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার চিত্রকে অভিভাবক বানিয়ে দেবেন। ওনাকে অভিভাবক না বানালে তো আমি ক্ষমতায় যেতে পারবো না, ওনাকে আশীর্বাদ করতে হবে, দৈনিক সেজদা করতে হবে, তাই না? ক্ষমতায় যাব, কতজনকে সেজদা করে এই দুনিয়ার ওই ক্ষমতার জন্য, যার ব্যাপারে কিয়ামতের ময়দানে এত জিজ্ঞাসিত হবে।
আম্বিয়া কেরামরা এই সকল দায়িত্ব থেকে পালাতেন, সাহাবায়ে কেরামরা পালাতেন। এই সকল দায়িত্ব নিয়ে যা হয় মিছিল মিটিং যা আমরা দেখি, এটা মুসলমান এবং ইসলামী কোনো চিত্র না, এগুলা মুসলমান এবং ইসলামী চিত্র না। যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী চিত্রকে আমি আলোচনা আরও কিছুদিন পরে করবো ইনশাআল্লাহ, এই সকল আলোচনা দরকার আছে। ইসলামের চিত্র এই ধরনের রাষ্ট্র পরিচালক নির্বাচন করা হয় না। প্রত্যেক এলাকার মুরব্বীরা তালাশ করে করে সে এলাকার সবচেয়ে বেশি দিনদার, সবচেয়ে সৎ এবং সবচেয়ে নিষ্ঠার সহিত কাজ যে করবে, এলাকার মুরব্বীরা নির্বাচন করে দিবে যে এনাকে নির্বাচন করে। মারামারি হানাহানি করে নিজেকে সামনে আনা, এটা ইসলাম কোনোদিনও পছন্দ করে না। এবং আমি যেভাবে আমি নিজেকে নির্বাচিত করার চেষ্টা করব, সেইভাবে আমার পরাজয় হয়। আমি কোনোদিনও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যে ঘাড় জোর দিয়ে এবং নিজের শক্তি প্রয়োগ করে যে ক্ষমতায় যাবে, আল্লাহর সাহায্য তার সাথে কখনোই থাকবে না। আর আল্লাহর সাহায্য যার সাথে থাকে না, সে জুলুম অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তার পরিণাম ফল 5ই আগস্ট তার সামনে চলে আসে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবাইকে সতর্ক করে বলতেছেন 5ই আগস্ট শুধু বছরে একবার আসে না, বারবার আসবে। আল্লাহ তাআলা এটা দেখাচ্ছেন, বারবার আসবে, বারবার আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই জগতের সাথে, আল্লাহ পাকের বান্দাদের সাথে এই সকল খেলা তামসা করা, সিরিয়াতে যা করেছে ফলাফল আমরা বাদশাহরা দেখে নিয়েছি। আফগানিস্তানে যা করেছে এই সকল দুনিয়ার হায়ানেরা, তাদের ফলাফল আমরা দেখে নিয়েছি। ঠিক তদ্রূপভাবে ফিলিস্তিন এবং গাজাতে যা করতেছে ইনশাআল্লাহ ফলাফল আমরা দেখে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই সকল ইহুদির এবং এই সকল আল্লাহর গজব প্রাপ্তদের জন্য আল্লাহ পাক যারা বেয়াদবি করেছে ঈসা আলাইহিস সালামের সাথে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে রেখেছেন এবং আল্লাহ তাআলা তার জন্য যে বর্ষার ব্যবস্থা করে রেখেছেন, বর্ষা যার দিয়ে আল্লাহ পাক তাদের সবচেয়ে বড় নেতা দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের মাধ্যমে সে গলে যাবে এবং তাকে তিনি হত্যা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে পরিপূর্ণ শায়েস্তা করার জন্য আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি হবে সব বলে গিয়েছেন। এটাকে বলা হয় আবওয়াবুল ফিতান, অর্থাৎ এই সকল পরিস্থিতিতে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন, হাদিসে মুবারাকার বিশাল অধ্যায় তা রয়েছে। ওলামায়ে কেরামরা এগুলো তো সারা বছর পড়ান, এই জন্য তো ওলামায়ে কেরামরা এগুলো না বলেও পারেন না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন, আমি বলেছি যে এই করলে এই হবে, তোমরা কেন বলো না? যারা বলবে না তাদের কঠিন শাস্তি হবে, বলতেই হবে। হতে পারে একজনের হেদায়েত আজকে আসবে আয়াত, আল্লাহ তাআলা হেদায়েত সবাইকে দেয় না, অল্প কিছু সংখ্যককে দিবে। এই একজনের হেদায়েতটাই হবে যিনি আলোচনা করবেন তার জন্য সফলতার মাধ্যম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, তিনি সেই দায়িত্ব পালন করতেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, তাওয়াফানি মুসলিমা। আল্লাহ এত বছর সাধনা করেছেন, এখন আল্লাহর কাছে দোয়া করতেছে যে আমাকে পরিপূর্ণ আপনার অনুগত হয়ে দুনিয়া থেকে উঠিয়ে নেন। ওয়া আলহিকনি বিসসালিহিন, এবং উর্দু জগতের নেককারদের সাথে আল্লাহ আমার আপনি সঙ্গী ওনাদেরকে বানিয়ে দেন। এ দুনিয়ার জীবনে আমরা কতদিন থাকবো আপনি বলেন? 60 বছর 70 বছর কতদিন থাকবে? কতদিন থাকবো আমরা? বেশির চেয়ে বেশি কেউ থাকলে 100 বছর থাকলো। আরে 100 বছর পর্যন্ত যেতে না কবর সোজা করতে পারে না, কি নিজেও পেরেশান থাকে, ঘরের সবাই পেরেশান থাকে, এবং পরে দোয়াও করে যে আল্লাহ তাড়াতাড়ি আমাকে উঠায় নেন। কারণ যত বয়স বাড়ে তত যে শক্তি কমে, তত যে পরিস্থিতি খারাপ হয়, এটা বয়স্ক যারা আছে তারাই বোঝে। তিনিও মনে করেন যে আর কিছুদিনের মেহমান। তো মেহমান যখন কিছুদিনের আমি ছিলাম, আল্লাহ যাদেরকে বয়স বেশি দিয়েছেন বরকতময় আমাদের সবাইকে দান করুন, আমিন। তাদের উচিত হলো আখিরাতের ফিকির করা এবং জীবনের ভুল ত্রুটিগুলো থেকে বেরিয়ে আসা। এই সকল নবীর হেদায়েতের মাঝে এগুলোই পাওয়া যায়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করতেছেন। তাফসীরের কিতাবে লেখে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার আব্বাজানের ইন্তেকাল হয়ে গিয়েছেন। আব্বাজানের ইন্তেকালের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 6 বছর জীবিত ছিলেন। ওনারও ইন্তেকাল হয়ে যায়, 6 বছর জীবিত ছিলেন। কারণ আব্বার সাথে মোলাকাতের পরে 17 বছর আব্বাজান ছিলেন, আরও 6 বছর পরে 23 বছর হয়ে যায়। 23 বছর আব্বাজান আসার পরে উনি জীবিত ছিলেন। 120 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের সময় জুলাইখা থেকে তাফসীরের কিতাবে আছে ওনার 2টি সন্তান ছিল, আফরাইম এবং
মানসা, একটি মেয়ে ছিল, মেয়ের নাম ছিল রাহমাত রহমতুল্লাহ আলাই যিনি হজরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি ছিলেন। এবং আইয়ুব আলাইহিস সালামের উপর যখন পরীক্ষা আসছিল, এই রাহমাত বিবি ওনার সাথে ছিলেন, অন্য বিবিরা ছিলেন না। তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, জুলাইখা থেকে আল্লাহ ওনাকে দিয়েছিলেন। রাহমাত তার নাম ছিল। রাহমাত থেকে অনেকে রহিমা বলে, ওনার নাম আসলে তাফসীর রাহমাত পাওয়া যায়। দুই ছেলে আফরাইম এবং মানসা। আফরাইমের সন্তানদের মাঝ হতে আল্লাহ পাক একজনকে নবী বানিয়েছেন, ইউসা ইবনে নুন। ইউসা আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামের সময়ে মূসা আলাইহিস সালামের সাথী হিসাবে, ওনার সহকারী হিসাবে ইনি ছিলেন ইউসা ইবনে নুন। মূসা আলাইহিস সালামের পরে আল্লাহ ওনাকে নবুয়ত দান করেছিলেন, বনি ইসরাইল নবী তিনি হন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার হেদায়েত অনুযায়ী ওনাকে দাফন করা হয়েছে নীল নদের পাশে। তিনি বনি ইসরাইলকে আদেশ করেছিলেন, তখন বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইবনে কাসিরের রিওয়ায়াত অনুযায়ী ওয়াদাখালা বানু ইসরাইল, চতুর্থ খণ্ড ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের 535তম পৃষ্ঠা আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জালিলুল কদর সাহাবী, তিনি বলতেছেন দাখালা বানু ইসরাইল মিসরা, মিশরে ইয়াকুব আলাইহিস সালামের সাথে ওনার সন্তানাদি, ওনার বংশধররা যখন আসলো, ওয়াহুম সালাসাতুন ওয়া সিত্তুনা ইনসানা, 63 জন ছিলেন এই বংশের সদস্য। ওনার কেনানে থাকা 11টি সন্তান বেনিয়ামিন সহ তাদের পরিবারের সদস্য সব মিলে 63 জন ছিলেন। ইনাদেরকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে আসতেন। ওয়া খারাজু মিনহা, এবং তারা মিশরেই থেকে যায়, মিশরেই থেকে যায়। ইউসুফ আলাইহিস সালাম তো ইন্তেকাল করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার সন্তানাদির মাঝে কেউ কোনো ক্ষমতায় দায়িত্ব যেতে পারে নাই বা যান নাই। মিশরের যারা পূর্ববর্তী ক্ষমতাসীনরা ছিল, আসল মিশরের বাসিন্দা ছিল কিবতি, তারা আসল মিশরের বাসিন্দারা ছিল। যেমন ঢাকার আসল বাসিন্দা ঢাকার লোকেরা ছিল, অন্যরা সারা দেশ থেকে এসেছে। মিশরের আসল বাসিন্দা যারা ছিল তাদেরকে কিবতি বলা হতো। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম আসার পরেও এই কিবতি বংশধর থেকে বাদশা হতো। এই কিবতি বংশধরের বাদশার উপাধি রাখা হয়েছিল ফেরাউন, নাম তার ভিন্ন হতো। যেমন পারস্যের বাদশাদেরকে বলা হতো উপাধি কিসরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিসরা ছিল, কিসরা নাম ছিল, উপাধি তার নাম যাই হোক, বাদশা হলেই তাকে কিসরা বলা হতো, সম্মানী একটা উপাধি। ঠিক তদ্রূপভাবে তার প্রতিপক্ষ আরেক সুপার পাওয়ার রোম, বাদশা যেই হবে তাকে কে বলা হতো, কায়সার বলা হতো। ঠিক তদ্রূপভাবে মিশরে যেই বাদশা হতো তাকে বলা হতো ফেরাউন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে কিবতীরা তাদের মধ্য থেকে একজনকে বাদশা বানিয়েছেন, তার উপাধি ফেরাউন ছিল। মূসা আলাইহিস সালাম ঘটনা আসবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বহু শত শত বছর পরে মিশরবাসী, তখনকার যুগের যে ফেরাউন ছিল বাদশা, যেই ফেরাউন বলা হয় যে ওই ফেরাউন লম্বা হায়াত পেয়েছে, এই ফেরাউন হলো সেই বাদশা ইউসুফ আলাইহিস সালামের পরে মিশরে যে বাদশা হয় কিবতী গোত্রের। বনি ইসরাইল তাদের বংশ বাড়তে থাকে। লেখেন তাফসীর ইবনে কাসির আব্দুল মাসউদ থেকে, বনি ইসরাইলরা 63 জন আসছে যখন মিশর থেকে। তারা মূসা আলাইহিস সালাম ফেরাউনের মোকাবিলা, আল্লাহ যখন ফেরাউনকে ধ্বংস করেছে, তারা যখন মিশর থেকে যাচ্ছিল আবার সিরিয়ার দিকে, তখন তাদের সংখ্যা ছিল ওয়া খারাজু মিনহা ওয়া হুম 670,000 6 লক্ষকে বলা হয়, 70,000 70,000, 6,70,000 তাদের সংখ্যা ছিল। আল্লাহ অনেক বরকত দিয়েছিল এই বংশের মাঝে। তাদের বংশ বৃদ্ধি হয়ে 6,70,000 বনে যায়। এই 6,70,000কে নিয়ে আজ মূসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহ যখন ধ্বংস করেছেন মিশর থেকে চলে যান আজ মূসা আলাইহিস সালাম। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার হেদায়েত অনুযায়ী ওনাকে সঙ্গে মারমার পাথরের, ওনার কবরটা এমনভাবে ছিল সঙ্গে মারমার দিয়ে করা, সাদা ধবধবে সাদা পাথর, মিশরের নীল নদে ওনাকে দাফন করা। পাশে নদী ভেঙে ওনার কবরটা নদীর মাঝে চলে যায়। তার ওসিয়ত ছিল ইউসুফ আলাইহিস সালামের
এবং বংশক্রমে এই ওসিয়তগুলো লিখিত আকারে ছিল। আমার বংশধর যখন, আমাদের আব্বার বংশধর বানি ইসরাইল যখন মিশর ছেড়ে চলে যাবে, নবী আম্বিয়া কেরামরা তাওরা ওনাদের আসমানি কিতাবের মাধ্যমে এগুলো জেনে নেন। একসময় মিশর থেকে যাবে, আমার লাশকে উঠিয়ে নিয়ে যাওয়া, আমার কবরকে, তাবুতকে উঠিয়ে নিয়ে যাওয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে ওহী আসছে যে আপনি তো মিশর ছেড়ে চলে যাবে, তো ইউসুফ আলাইহিস সালামের লাশ আপনি উঠিয়ে নিয়ে যান। মূসা আলাইহিস সালামের ঘটনায় বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তালাশ করতেছিলেন, এক বৃদ্ধা মহিলা কবরের খবর দিয়ে দিলেন। কবর তখন নীল নদের ভিতরে চলে গিয়েছিল। সেই মহিলার খবর দেওয়ার ভিত্তিতে সেই তাবুতকে উঠানো হলো এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামের এই লাশকে নিয়ে সিরিয়াতে গিয়ে সে পারিবারিক কবরস্থানে ওনাদের আব্বাদের পাশে দাফন করে দেন। ইউসুফ আলাইহিস সালামের সেই সফলময় জীবনের ইতিহাস বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক, এগুলো গায়েবের কিছু সংবাদ আমি ওয়াহির মাধ্যমে আপনার নিকট পাঠিয়েছি, ওয়াহির মাধ্যমে আপনার নিকট পাঠিয়েছি, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, এবং আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে আমাদের সবাইকে বলতেছেন, সেই যুগের মক্কার কাফেররা যারা প্রশ্নকারী ছিল তাদেরকে বলতেছেন, ওয়ামা কুনতা লাদাইহিম, আপনি ইউসুফ এবং তার ভাইদের কাছে তখন ছিলেন না, ইয আজমাউ আমরাহুম, যখন তারা নিজেদের ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কর্মকৌশল সিদ্ধান্ত করে রেখেছিল যে তাকে হত্যা করতে হবে বা কূপে নিক্ষেপ করবে, এই ষড়যন্ত্র যখন করতেছিল আপনি তো সেখানে ছিলেন না। আপনি এই সকল তথ্য কোত্থেকে দিচ্ছেন? আপনি তো ছিলেন না সেখানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 1000 বছর আগে, তো সবাই জানে যে হুজুর ছিলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কা শরীফে। সবাই সামনে, বাবা ইন্তেকাল করে গেছেন 6 মাস আগে, মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়সে, দাদা লালন পালন করতেছেন 8 বছর পর্যন্ত। তারপর আবু তালিবের পাশে, আবু তালিব ওনার চাচা লালন পালন করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায়, চাচার বংশ বড়, খানদান বড়, পরিবার বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার ঘরে ঘরে সকালবেলায় ছাগল জমা করতেন, বকরি জমা করতেন, এগুলো নিয়ে জঙ্গলে চড়াতেন। সামান্য কিছু বিনিময়ের মাধ্যমে, কিছু বিনিময় নিতেন, বিনিময় নিয়ে কয়েক পয়সার বিনিময়ের মাধ্যমে ছাগল চড়াতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার উপর বোঝা বনেন নাই। 8 বছর বয়স থেকে চাচার সংসারের উপর খেদমত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই মেহনত করে করে মক্কায় মুকাররমায় যত অসহায় ইতিম বাচ্চা, তাদের লালন পালনের দায়িত্ব নেওয়া, বিধবা মহিলা তাদের দায়িত্ব নেওয়া, এগুলা করতেন জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনার সাথে একটি জামাত বনে গিয়েছিল, বন্ধুদের একটি জামাত, তারা সব এই কাজ করতো। কোথায় কে বিপদে আসে তার কাছে দৌড়িয়ে যেত, তার খেদমত করতো, তার সেবা করতো। আপনি সেবা করেন না, সবাই আপনাকে নেতা এমনি বানিয়ে দিন, আপনি এমনি নেতা হতে চান, সেবা তো করেন না। ইলেকশনের আগে একটু চেহারা দেখা যায় বাইরে এবং মসজিদে, মসজিদেও আসেন মাশাআল্লাহ, দোয়া নেওয়ার জন্য আসেন, দোয়া নেওয়ার জন্য আসেন। আমাদের বয়ানেরও অনেক ডিস্টার্ব হয়ে যায়। এই সকল দোয়ায় কি কাজ হবে? এই সকল দোয়ায় কি কাজ হবে? যে সকল দোয়ার মাঝে আল্লাহর সন্তুষ্টি থাকবে না, ওই সকল দোয়ায় কোনো কাজ হয় না। অনেক দোয়া আমরা আগেও করেছি, করতে বাধ্য করা হয়েছে, অনেক দোয়া আমরা আগেও করেছি, করতে বাধ্য করা হয়েছে। তো তাদের কি পরিণত হয়েছে? তো এই দোয়া তো কোনো কাজে আসবে না। বলে হুজুর, তারাও বলবে যে হুজুরের কোনো দোয়াই কবুল হয় না। কবুল যখন হয় না, তো আমাদেরকে দোয়া করার জন্য এত চাতাজাতি, লাফালাফি, এত গুতাগুতি করার দরকার কি? আমাদের দোয়া তো কবুল হয় না। আগেও দেখেছেন যে দোয়া কবুল হয়নি। দোয়া কবুল হলে এই 5 আগস্ট তো হইতো না। দোয়া কি আমরা কম করছি? এখানে এক এক দোয়ার কারণে কমিটি আলাদা কত গালি শুনতে হয়েছে, এখনও কত গালি শুনতেছে আল্লাহ জানে। দোয়া করতেই হবে, হ্যাঁ দোয়া করবো আমরা ইনশাল্লাহ। এই দোয়া আপনার জন্য 5 আগস্টের কারণ হয়ে যাবে যদি আপনি অন্যায়ভাবে দোয়া চেতে আসেন। এমন কাজ করেন যে অন্তর থেকে দোয়া করব, হ্যাঁ এমন কাজ করেন অন্তর থেকে আমরা দোয়া করব, আল্লাহ আপনাকে উঠেই দেবেন। কারণ আমাদের দেশ পরিচালনার জন্য লোকের দরকার, নিঃস্বার্থ লোকের দরকার, সৎ লোকের দরকার, যারা জনগণের পাশে পাশে তারা। প্রত্যেক এলাকায় কিছু লোক আছে যারা এই মানসিকতা রাখে, যারা লুট করার জন্য আসবে। মনে রাখেন এই লুট আমাদের সম্পদ লুট করতেছে না, আল্লাহর নবীর উম্মতির সম্পদ আপনি লুট করতেছেন, এবং আল্লাহর দেওয়া আমাদের সম্পদ আপনি লুট করতেছেন। আল্লাহর আপনার কবর তাই হবে পূর্বে আল্লাহদের দাফন যা হয়েছে, কোনো পার্থক্য হবে না, কোনো পার্থক্য হবে না। লিখে রাখেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি তাই দেখতেছি, আমার বুঝ হওয়ার পর থেকে তাই দেখতেছি।
তাই তাই দেখতেছি। আপনারা তো আমার চেয়ে অনেকে বেশি দেখেছেন। আমার সামনে এমনও বসা আছেন 82 বছর, মাশাআল্লাহ 83, ওনারা তো আমার চেয়ে বেশি দেখছেন, আমার আগেরগুলো দেখছেন ওনারা। এই জন্য সতর্ক হওয়া উচিত, কোরআনে যা বলেছে তাই হবে, সচেতন হওয়া উচিত প্রত্যেক নাগরিকের। কেউ কিছু বললে যে পিছে দৌড়াবো না, আমার আল্লাহর কোরআনের সাথে আমি থাকবো। থাকবেন কিনা বলেন? আল্লাহর নবীর আদর্শের সাথে আমরা থাকবো। আমরা কোনো নোংরা স্লোগানের সাথে থাকবো না, কোনোদিনও থাকবো না। আমি তো কোনোদিনও থাকবো না ইনশাআল্লাহ। আপনারা জানেন, আল্লাহ শুকর আদায় করে বলতেছি যে এই মিম্বার থেকে আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের কথা বলার জন্য। আমাদের জীবন একটাই আছে। কত এই জুলাই মাসে আর আগস্টে কত সন্তানের মাদের সন্তানের রক্ত ঝরিয়েছে, ওই সকল জালেম আর হিংস্ররা ঝরিয়েছে। কত সন্তানের, কত মায়ের বুক খালি করেছে এই সকল জালেমরা। ক্ষমতার নেশায়, ফেরাউনের নেশা, এই সকল ফেরাউন আর নমরুদ, আল্লাহ তাদের সাথে যা করেছেন, সেই মোসা বাহিনী, সেই আবাবিল বাহিনী আল্লাহ প্রত্যেক যুগে রেখে দিয়েছেন। আল্লাহ করেন এগুলা সব। সতর্ক হয়ে যাওয়া উচিত। মসজিদের মাঝে নোংরামি বন্ধ করেন। আপনারা মসজিদকে নোংরা করতে আসেন। আমরা আপনার সামনে এক দোয়া করব, রাতের বেলায় গজব দিব আপনাদেরকে, মনে রাখবেন। আর গজব দিতে হয় না, গজব এমনি আল্লাহ দিয়ে রেখেছেন। অন্যায় এবং জুলুম ছেড়ে দেন, অন্যায় এবং অত্যাচার ছেড়ে দেন। এবং রাষ্ট্র পরিচালকের দায়িত্ব, যারা অন্যায় করে, যারা জুলুম করে, মানুষকে হিংস্রতার সহিত যারা হত্যা করে, সে অপরাধী হলে তাকে আইনের হাতে তুলে দেন। আপনি হত্যা করতেছেন, পাথর দিয়ে পিটিয়ে তাকে মারতেছেন, তার উপর উল্লাস করতেছেন। এই সকল হিংস্রতা সিরিয়াতেও করে নাই, বাংলার জমিনে হচ্ছে। আইন বিভাগের যারা আছেন তাদের দায়িত্ব, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেন, না হলে কিয়ামতের দিন আপনাদেরকেও লটকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আমি হলাম মালিকুল মুলক, প্রত্যেকটা বিচারের উপর কিয়ামতের ময়দানে আমি বিচার করব, সবার বিচার হবে। আপনি বলেন যে টেলিফোনের কারণে পারি না, ছেড়ে দেন। এই সকল টেলিফোনের কারণে পারেন না তো কেন বসে আছেন? টাকার জন্য, চাকরির জন্য। আপনাকে কি এই সকল জালেম এরা কি খাওয়ায়? আল্লাহ পাক আমাদের রাজিক, আল্লাহ আমাদের খালেক। এটা বলে আল্লাহর কাছে আমরা ছাড় পাবো না, এটা মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়েছেন যে ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজামু আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা নিজেদের কর্মকৌশল, তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য, কূপে নিক্ষেপ করার জন্য এই ভাইরা ষড়যন্ত্র করতেছিল। আল্লাহ বলতেছে, এই মুহাম্মদ আপনি তো ছিলেন না, আমি ছিলাম। আল্লাহ ছিল কিনা? আল্লাহ ঘুমিয়েছিলেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, শাপলা চত্বরে যখন ওলামাদের বুকে তাজা রক্ত ঝরিয়েছিল, আল্লাহ কি ঘুমিয়েছিলেন? হ্যাঁ, আল্লাহ ঘুমিয়ে আছেন না? বলে লাইট বন্ধ করো, হুজুর মারা যত মারতে পারো, তো মারে। যেখানে আল্লাহ নবীরা এত মার খাচ্ছেন, যেখানে আল্লাহর কথা যারা বলে তারা এত শহীদ হচ্ছে, তো যারা মারা যাচ্ছে আল্লাহর জন্য তারা তো শহীদ হয়ে যায়। প্রশ্ন হলো, আপনি যে মারলেন আপনার কি হয়েছে? শাপলা চত্বরে যারা গুলি করেছে, জুলুম করেছে, কেউ জীবিত আছে বলে আমার জানা নাই। এক নেতা আমাকে বলেছে দৃষ্টান্তমূলক মৃত্যু তাদের হয়েছে 6 মাসের ভিতরে। এক নেতা আমাকে বলেছে, আমাদের এলাকায় যিনি ছিলেন উনি গুলি করে নিজে শুট করে নিজে আত্মহত্যা করেছেন। এলিফ্যান্ট রোড এলাকায় ইস্টার্ন মল্লিকার সেক্রেটারি ছিল, খবর নিয়ে দেখে এবং চিঠি লিখে গিয়েছে আমার মৃত্যুর জন্য আমি দায়ী। আল্লাহ ওয়ালাদেরকে গুলি করে হত্যা করতেছেন। আল্লাহ পাকের আরশ যে কত ধৈর্য ধারণ করতেছে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আল্লাহ বলেছেন যে আমি কাউকে ছাড় দিই না, আমি প্রতিশোধ নিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আপনি সেখানে ছিলেন না, তারপরও আপনি হাজার বছর পরে সব ঘটনা পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিচ্ছেন, সব বলে দিচ্ছেন আপনি। এরপরে হুজুর তো সব বলে দিলেন, তো বলে দেওয়ার পরে যখন প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, হাজার বছর পরে বলে দিলেন একটা বাস্তব ঘটনা। আরে ইনি তো সত্য কথা বললো, তার মানে ইনার উপর ওয়াহি আসাটা বাস্তব, কারণ আল্লাহ জানিয়েছেন। স্বাভাবিকভাবে তখন মেনে নেওয়াটা উচিত ছিল। মক্কার কাফেররা না, ঘাট তড়াবে আমরা মানবো না। মানলে কি হবে? বাপদাদার কালচারকে ছেড়ে দিতে হবে। বাপদাদার কালচার কি? যেই কিছু কাজ করবে বাস তার ভাস্কর্য বানাও, এটা বাপদাদার কালচার। হ্যাঁ, যারাই কিছু কাজ করবে ভাস্কর্য বানাও। আরে যারা কাজ করেছে তাদের জন্য ইস্তেগফার করা দরকার, তাদের স্মৃতি হবে ইস্তেগফার। সাহাবায়ে কেরামদের নাম সারা দুনিয়ার বুকে সকল মুসলমানরা জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোনো ভাস্কর্য দুনিয়াতে আছে? আপনি বলেন। আপনি যারা কোরবানি দিয়েছে, তারা কোরবানি দিয়েছে আল্লাহর জন্য,
আপনার ভাস্কর্য বানিয়ে তাকে স্মরণীয় রাখবেন, ও ভাস্কর্যগুলোর কি অবস্থা হয় সেটা তো আমরা পরে দেখেছি। এই ভাস্কর্যগুলোর পরে পেশাব করাবেন আপনি, তাদের আত্মার সাথে, রুহের সাথে আপনি জুলুম করবেন, আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবে। আল্লাহ জমিনে আপনি শিরক করাবেন, আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবে। আমরা তো তাদের জন্য, শহীদদের জন্য দোয়াই করতেছি। দোয়াই হলো আসল জিনিস। যে আল্লাহ একটা দেশকে স্বাধীন করে দিয়েছে তার জন্য দোয়াই হলো আসল জিনিস। তার মূর্তি বানিয়ে লটকিয়ে সেখানে শিরক করা, আর পরবর্তী পর্যায়ে তার উপর মানুষ পেশাব করবে, এগুলো কি? এগুলো ভালো না। কিন্তু মানুষকে সম্মান দেওয়া আমরা শিখি, যারা কোরবানি দিয়েছে তাদের সম্মান দেওয়া শিখি, সম্মান আল্লাহ যেভাবে দিয়েছে সেভাবে দেওয়া শিখি, সম্মান অমুসলিমদের থেকে দেওয়া না শিখি, সম্মান নোংরা কালচার দিয়ে দেওয়া না শিখি। এগুলাকে নোংরামি বলা হয়, আর কোরআনের ভাষায় এটাকে শিরক বলা হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আয় মুহাম্মদ আপনি তো ছিলেন না, তারপর আপনি বলতেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। এদের সামনে এত হাজার বছরের তথ্য আপনি বলে দিলেন, এখন তো ঈমান আনার কথা। আল্লাহ বলেন যে শুনেন, এরা কি, যারা দুনিয়া পূজারী তারা কেমন হয়? ওয়ামা আকসারুন নাস, অধিকাংশ লোক ঈমান আনার নয়, ঈমান আনার নয়। ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, যদিও আপনি মনে প্রাণে জীবন দিয়ে হলো এদেরকে ঈমানদার বানাতে চান, এরা ঈমান আনবে না। ঈমান আনলে তো আর নেতা হতে পারবে না, মক্কার নেতাগিরি চলে যাবে। আরে তোমরা বুঝে না, ঈমান আনলে তো আজীবন স্মরণীয় হয়ে থাকবা। যারা ঈমান আনছে তাদের কি ক্ষমতা চলে গিয়েছে? যারা ঈমান এনেছে ক্ষমতায় তো তারাই গিয়েছে। আল্লাহর উপর যারা ঈমান আনবে ক্ষমতা তো তাদের যায়। আফগানিস্তানে 35 বছর রক্ত যারা দিয়েছে ক্ষমতা এখন তারাই আছে। এবং দুনিয়ার বুকে একটা বিশাল শান্তিময় একটা দেশ হিসাবে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে। তার আর্থিক মানুষের সুযোগ সুবিধা কত বেড়ে গিয়েছে আপনি বলেন। আল্লাহর কাজ করলে আল্লাহ পরীক্ষা করবেন। ইউসুফ আলাইহিস সালামের 80 বছর পরীক্ষা হয়েছে, কিন্তু কত সুন্দর প্রতিষ্ঠিত পরিবারকে করে গিয়েছেন। আম্বিয়া কেরামের উপর পরীক্ষা আসে, এ দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জন্য। বলে স্কুল বানাবেন, মাদ্রাসা বানাবেন, কোনো পরীক্ষা যেন না হয়। আরে ভাই, স্কুল হলেই তো পরীক্ষা হবে। আপনি বলেন যে কোনো স্কুল মাদ্রাসায় যদি পরীক্ষার ব্যবস্থা না থাকে, বাচ্চা সেখানে ভর্তি করবেন আপনি বলেন যে আমি স্কুল মাদ্রাসা তো পরীক্ষা দেওয়ার জন্য। আপনি কেন পরীক্ষা নিতে বলেন? যে পরীক্ষাটা ভালো করে নেন, বাচ্চা যেন ভালো করে পড়ে। তা আমি নিজে আমার মাসুম বাচ্চার পরীক্ষা ভালো করে নেওয়ার জন্য বলতেছি। পরীক্ষা যদি জালিয়াতি হয়, আমি নিজেই এটাকে অপছন্দ করি না। এই জালিয়াতি প্রশ্নের মাধ্যমে আমার বাচ্চাকে আমি প্রতিষ্ঠিত করতে চাই না। স্কুলের মাঝে 5 বছরের বাচ্চাকে আমি পরীক্ষায় দিয়ে দিচ্ছি এই দুনিয়ার সামান্য জীবনের জন্য, আর সেই অফুরন্ত কাল যেটা শেষ হবে না তার জন্য কি কোনো পরীক্ষা নাই? এমনি হয়ে যাবে, চকলেট খেলেই হয়ে যাবে না। চকলেটের সাথে মরিচও খেতে হবে, ঝালমরিচ, এটাকেই পরীক্ষা বলা হয়। আল্লাহ অনেক ছোট্ট পরীক্ষা নেন, বেশি পরীক্ষা নেন না। আল্লাহ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি যতই আপনি চেষ্টা করেন না কেন, অধিকাংশরাই ঈমান আনবে না। কেন আনবে না? আগামী সপ্তাহে তার আলোচনা হবে।